This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne o Bhimal, Bolo Kotha Keshori. Associate sponsor Ultratech Cement. টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সবার প্রথমে দেগঙ্গার দিকে নজর রাখবো, যেখানে একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। ট্রাকের ধাক্কায় মৃত বাইক আরোহীর। দেগঙ্গার নূরনগর পঞ্চায়েতের আরেজুল্লাপুরের ঘটনা। আমাদের সহকর্মী দীপঙ্কর রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। তবে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। দীপঙ্কর, এখন কি অবস্থা সেখানে? দেখো, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা ভয়ঙ্কর উত্তেজনা তৈরি হয়েছিল। পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয় দেগঙ্গায়, এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। স্থানীয় মানুষের দাবি, এই যে রাস্তা, এই রাস্তায় বেশ খানিকটা অংশ অনেকদিন ধরে খারাপ রয়েছে, যেটা দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরে থাকা সত্ত্বেও প্রশাসনের তরফ থেকে ঠিক করার ব্যাপারে কোনো রকম সমস্যা উদ্যোগ দেখা যায়নি। সেই কারণেই কিন্তু এই দুর্ঘটনা এমনটা মনে করছিল, এবং প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন বেলেঘাটার দিক থেকে যে সমস্ত পণ্যবাহী ট্রাক আসে সবাই বাজারের দিকে, তখনই এই দুর্ঘটনা ঘটে। এবং এই দুর্ঘটনার পর স্থানীয় মানুষ একত্রিত হয়ে যায়, এবং তারপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের তাড়া করেন, এবং এই বিষয়টার মধ্যে দিয়ে উত্তেজনা আরো চরমে ওঠে। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়, যার ফলে পুলিশ ওই উত্তেজনা কন্ট্রোল করতে লাঠি উঁচিয়ে তাদেরকে তাড়া করতে হয়। যদিও পরিস্থিতি ধীরে ধীরে এখন স্বাভাবিক হচ্ছে, তবে এই ঘটনার পর স্থানীয় মানুষের দাবি রাস্তা স্বাভাবিক করতে হবে। ধন্যবাদ। দেগঙ্গা ছবি দেখছি, জিতে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল একটি বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে। রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত, কারণ এলাকায় স্থানীয়রা ভিড় করতে থাকেন, এবং পুলিশের সামনেই দুপক্ষের বচসা, দুপক্ষের হাতাহাতি ছবি ধরা পড়ে। দেগঙ্গা থেকে আমরা শালিমারের দিকে নজর রাখবো, যেখানে দুই গোষ্ঠীর সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি। পার্কিং জোনের দখল কার হাতে থাকবে, সেই নিয়েই মারপিট দুই গোষ্ঠীর। পার্কিং এবং প্রমোটিং সিন্ডিকেটের বিবাদে ধুন্ধুমার ব্যাপক ইট বৃষ্টি। পুলিশ সেখানে দর্শক, পুলিশ উপস্থিত রয়েছে। পুলিশের সামনেই ঝামেলা হলো দু গোষ্ঠীর। ঘরে ঘরে ঢুকে মহিলাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ। তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ উঠছে। শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় পার্কিং এবং প্রমোটিং এর মালপত্র সরবরাহ নিজেদের লোক ছাড়া কাউকে দিতে চায় না বলে তৃণমূল কর্মীরা এরকমটাই অভিযোগ উঠছে। এবং দুটি গোষ্ঠী কিন্তু তৃণমূল কংগ্রেসেরই কর্মী সমর্থক। এই দুই গোষ্ঠীর মধ্যেই ঝামেলা। পার্কিং লটের দখল কার হাতে থাকবে, সিন্ডিকেটের মাল সরবরাহ কোন টিম করবে, তা নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা, সংঘর্ষ, রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি শালিমার স্টেশন চত্বরে। অভিযোগ উঠছে বাড়ি বাড়ি ঢুকে মারধর করা হয়েছে, মহিলাদেরও ছাড়া হয়নি বলে অভিযোগ। এবং পুরো ঘটনাটাই ঘটেছে পুলিশের সামনে। পুলিশ সেখানে দর্শক, আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি। পুলিশ উপস্থিত রয়েছে, পুলিশের সামনেই দুই গোষ্ঠীর রীতিমতো বচসা, হাতাহাতি, ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা, কারণ এই দুই গোষ্ঠীর সংঘর্ষে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এবং এলাকার মহিলাদেরও মারধর করা অভিযোগ উঠে আসছে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। ঘটনাস্থলে মোতায়েন র্যাব এবং পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে পুলিশের সামনেই বচসা, সংঘর্ষ, তারপর পুলিশকে অ্যাক্টিভ হতে দেখা যায়। ইতিমধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাওড়ার শালিমারে এবং তার জেরে একাধিক গাড়ি ভাঙচুর এবং বাড়িতেও ভাঙচুর চালায় বেশ কিছু দুষ্কৃতী। যেটা জানা যাচ্ছে
যে কিছুক্ষণ আগে এই শালিমারে পার্কিং সহ একাধিক বিষয়ে বহিরাগত কিছু দুষ্কৃতী এসে হামলা চালায় এবং সেই হামলার ফলে একাধিক গাড়ি কিন্তু এইভাবে ভাঙচুর করা হয়েছে এবং গাড়িতে থাকা বেশ কিছু দ্রব্যাদি তা কিন্তু লুট হয়ে গিয়েছে বলে দাবি করছেন এখানকার স্থানীয়রা। শুধু তাই নয়, গাড়ির পাশাপাশি টোটো, বাইক, এমনকি বাড়ির ভেতরেও ভাঙচুর হয়েছে। মূলত এলাকা দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা এবং ঝামেলার জেরে এই পরিস্থিতি হাওড়ার শালিমারে। ব্যাপক পুলিশ, র্যাব, আরপিএফ এসে কোনো মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, তবে চাপা ক্ষোভ, উত্তেজনা এখনো রয়েছে। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, শালিমার। এর সাথে ওখানে পার্কিংয়ের ওখানে টোটো চালকের সাথে একজন ট্যাক্সি ড্রাইভারের একটা কথা কাটাকাটি হয় এবং কিছুটা হাতাহাতি হয়ে গিয়েছিল। তারপর সেটা স্থানীয় মানুষদের থামিয়েছিল। সকালবেলা কিছু দুষ্কৃতী বিজেপি আশ্রিত তারা সকালে এসে ওখানে হামলা চালায়। হামলা চালানোর পর স্থানীয় মানুষই তার প্রতিবাদ করে এবং এটার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এটাই হয়েছে। প্রশাসন সম্পূর্ণভাবে দেখছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।